এই সুন্দর পৃথিবীর মায়া কেউ ত্যাগ করতে চায় না। হোক না সে গরিব, হোক না বড়লোক, হয়তোবা রাস্তায় শুয়ে থাকে, তবুও তার জন্য পৃথিবীর জন্য একটা ভালোবাসা মায়া জন্মিয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি সকাল সকাল বের হয়ে গেছি আপনাদের ভাইয়ার সঙ্গে। আপনাদের ভাইয়া যখন অফিস যায় আমি বলছে আমাকে একটু বাজারে নামিয়ে দিয়ে আসো। তো ওই হচ্ছে আমাদেরকে বাইকে এখানে রেখে তারপর দেন হচ্ছে ও অফিসে গেছে। আর এসেই হচ্ছে বাজার একটু হেঁটে সামনে এসে দেখে হচ্ছে বাবু এই যে সকাল সকাল আসলে কি হয়, ড্রামের ভিতর মাছগুলো হচ্ছে ইয়া হয়, মানে জীবিত রেখে দেয়। তো এখন একদমই সকাল না, এখন বাজে হচ্ছে 9টার সময়, কিন্তু বাজারে এত মানুষজন, অনেক দোকান পাশারও খোলে না, মানে 9:45 বাজতেছে। তো এখানে ফ্রেশ ফ্রেশ শাক দেখলাম। আসার সময় ভাবছি কি যে আমি নিব, আর মনে ছিল না। তো যাই হোক, এই সুন্দর পৃথিবীর মানুষ, হোক সে ফকির হোক সে গরিব, বা রাস্তায় পিপল বিছায়ে থাকে বা পলিথিন দিয়ে থাকে, সবারই কিন্তু পৃথিবীর জন্য মায়া কাজ করে না। এই মোহে, মানে আমরা মোহে পড়ে আছি, মিথ্যা মায়া, মিথ্যা ভালোবাসায়। এই পৃথিবী ছেড়ে যেতে হবে, তবুও যেন মিথ্যা মায়া কাজ করে। হয়তোবা এটাই মানুষের জীবন। তো সবাই কিন্তু বেঁচে থাকতে চায়, তো আমারও কিন্তু ব্যতিক্রম কোনো কিছুই না। অনেকেই বলতেছে যাদের নাকি হার্টের সমস্যা বা বুকের সমস্যা, ওজন কমাইলে নাকি বলে অনেকটাই নাকি বলে কমে। এজন্য আমি এটা শুনে মানে খুবই ব্যস্ত হয়ে গেছি যে আমি একটু, আমার আগে থেকেই ইচ্ছা আমি আরেকটু ওজন কমাইতে চাই। আমার হচ্ছে 2টা সার্জারির কারণে হচ্ছে আমার এরকম ফ্যাটটা বেড়ে গেছে। তো যাই হোক, তো আপনাদের ভাইয়াকে বলছি, তো আপনাদের ভাইয়া প্রথম বলে তোমার শরীর তো এমনিই দুর্বল। আমি বলি দুর্বল হোক আর যাই হোক আমি করতে চাই। ওই যে বললাম না যে পৃথিবীর মিথ্যা মায়া, মিথ্যা ভালোবাসা আমাকেও কিন্তু আটকে রেখেছে। এটা প্রত্যেকটা ছেলে মেয়ে, বৃদ্ধ বলেন না কেন, সবাই। তবে হয়তো বা মুমিনের জন্য এটা ডিফারেন্ট হতে পারে, তো আমাদের মতো মানুষের জন্য কিন্তু এইরকমই। তো যাই হোক, আমি যেটা যেটা খুঁজতেছিলাম সেটা পাচ্ছিলাম না। মানে অনেক দোকান বন্ধ। এখানে হচ্ছে ওই যে চীনা বাদাম, কাঠবাদাম কিন্তু হচ্ছে আপনার ভ্যান গাড়িতে বিক্রি করে। আমি হচ্ছে যখন এদিক দিয়ে যাই সব সময় দেখি। তো আজকে যেহেতু একটু আগে চলে আসছি, আসার কারণে মানে কেবলই হচ্ছে মানুষ বাজার এনে পলিথিনে করে সেগুলো হচ্ছে খুলতেছিল, এর জন্য পাচ্ছিলাম না। লাস্টে হচ্ছে আমি আমার মাস্কও হচ্ছে, একটা মাস্ক কিনে আর একটা হারিয়ে যেত। বললাম যে এখান থেকে একটা মাস্ক কিনে, তো হচ্ছে ছেলেটা প্রথমেই ওই যে দেখেন সব কিছু ইয়া করতেছে, আমি হচ্ছে প্রথম কাস্টমার। তো এখানে কয়েকটা মাস্ক দেখতেছি যে এগুলো ভালো লাগতেছে না, পরে ওই সাইড থেকে একটা মাস্ক আমি হচ্ছে বাছাই করে করে নিছি। আর এই লাভ মাস্ক আমার ছিল একটা, আর এগুলো বেশি একটা ওই যে কাজ করে ভালো লাগতেছিল না। তো যাই হোক, আমি হচ্ছে চিজ কিনছি একটা দোকান থেকে, ভ্যান পাইনি। আর আর হচ্ছে বাদাম কিনেছি, আর কয়েকটা শাকসবজি কিনছি, আর লাউ কিনছি। কিনে দেন আমি রিক্সায় উঠে যাচ্ছিলাম। আর আমার মাঝপথে কী হয়েছে, একটু হেঁটে মানে বাজার করতেছিলাম, লাউয়ের পলিথিনটা ছিঁড়ে গেছে। আর ময়নাও হচ্ছে আমার সঙ্গে ছিল, এই যে ওই করতেছে। তো ছিঁড়ে যাওয়ার কারণে পরে হচ্ছে অনেক কষ্ট করে 5 তলায় নিয়ে উঠছি। তো এই যে ফ্রেশ ফ্রেশ দুইটা, এই শাকটা কেনার পর দেখি কি এই শাকটা একটু পাতাটা বড়। সামনে আরেকটা দোকানে দেখি একদম দেশি সুন্দর কলমি শাক, পরে আফসোস হলো যে ওইটা নিলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, এই 2 মোটা শাক কিনছে আর লাউ কিনছে, আমাকে এখন হচ্ছে সবজি বেশি করে খেতে হবে। তো সবাই প্লিজ প্লিজ সবাই আমার পেজটা ফলো করে দেবেন। আপনাদের ভালোবাসা চাই, প্রবাসী ভাইদের ভালোবাসা চাই। সবাই বোনের পেজটা ফলো করবেন আর সবাই বোনকে সাপোর্ট করবেন আশা করছি। আর আজকে রান্না বান্না করবে এগুলো আপনাদের ভাই আনছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।